প্লিজ আমাকে সবাই মিলে বাঁচান, আমার অবস্থা প্রচুর খারাপ। আমাকে আপনারা না বাঁচাইলে আমি বাঁচবো না। দেশ ও প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই মিলে আমাকে বাঁচান প্লিজ। আমি আপনার কাছে হাত জোর করছি, ভাইয়েরা সবাই মিলে আমাকে বাঁচান। না বাঁচাইলে আমি বাঁচবো না, আমি মারা যাব। আমার একটা বোন মারা গেছে, আমি মারা গেলে আমার ফ্যামিলির ভিতরে কেউই নেই, আমার ফ্যামিলিকে কেউ দেখার মতো লোক নেই। টাকার অভাবে আমি চিকিৎসা চালাইতে পারতাছি না। মেডিকেল থেকে অনেক অনেক টাকা চাইতেছে, জাস্ট তত টাকা আমরা দিতে পারতাছি না। এখন কিছু কিছু দিয়ে আপনার 10-5 টাকা দিয়ে আমাকে বাঁচান প্লিজ ভাই, আপনাদের কাছে আমি হাত জোর করছি। যে বয়সে থাকার কথা ছিল স্বামীর ঘরে, সেই বয়সে বিছনায় শুয়ে আছে একটা মেয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা কয়েক লাখ শেয়ার করে দিবেন। একটা বোন দেখতে পাচ্ছেন মেরুদণ্ড ভেঙে বিছনায় শুয়ে আছে আজকে একটা বছর ধরে। এই বোনের চিকিৎসার টাকা নেই, তাই আজকে আমরা ভিডিওটি করতেছি। আজকের ভিডিওটি আপনারা কয়েক লাখ শেয়ার করে দিবেন। যে যা পারেন 10 টাকা 5 টাকা সাহায্য পাঠাবেন। সাহায্য পাঠাতে না পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন। দেখতে পাচ্ছেন একটা বোন এই বয়সে থাকবে স্বামীর ঘরে, কিন্তু সেই বোনটা এই বয়সে আপনার বিছনায় শুয়ে আছে আজকে একটা বছর ধরে। অজরে কান্না করে 24টা ঘন্টা। কারণ কি জানেন, এই বোনের যে কষ্ট, এই কষ্ট শুধু একমাত্র ও নিয়ে জানে, আর কেউ জানে না। ওনার এখন খাইতে কষ্ট, শুইতে কষ্ট, বইতে কষ্ট। একটা মেয়ে মানুষ তো আপনারা বুঝতেছেন। তো জানবো একটু আমরা এই বোনের মুখ থেকে আসলে তার সাথে এই ঘটনাটা কিভাবে হয়েছে, সে কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, আমরা শুনবো তার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আপনার যে সমস্যা দেখতে পাচ্ছি, আসলে আপনার মূলত সমস্যাটা কি? আমি রাস্তায় বোনের মেডিকেলে যাওয়ার সময় রিক্সা দিয়ে যেতে গেছিলাম, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। অটো রিক্সাতে উঠছি, ওঠার পর ডিস্ট্রিক্ট গাড়ি এসে ফেলে দিছে, তখন আমার মেরুদণ্ড হাড় ভেঙে গেছে। মেরুদণ্ড হাড় ভেঙে গেছে নাকি? আচ্ছা, এটা ঘটনাটা কোথায় ঘটছে আপনার সাথে? লিমিটেড 6-এর মাথায় ঘুরছে। আচ্ছা, ওই সময় কি গাড়িকে ধরা হয়েছিল? গাড়ি ধরা হয়েছিল, তখন আমাদের মানে অফিসের লোক ছিল, তখন তারা আমাকে অফিস মেডিকেল নিয়ে গেছিল। পর রিক্সা আর ওই গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, পরে আর কেউ ধরতে পারেনি। আচ্ছা, এই ঘটনাটা হয়েছে কবে? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। 1 বছর তখন চিকিৎসা করছেন আপনারা এর ভিতরে? না চিকিৎসা করতে পারেননি? না, কেন চিকিৎসা করেননি? আমার বড় বোনের ক্যান্সার ছিল, তখন আমার বড় বোনের চিকিৎসা চলছিল, তখন আর আমার চিকিৎসা হয়নি। কেন আমার এক বোনের পিছে 5.5 লাখ টাকা চলে গেছে আমাদের। আচ্ছা, একটু দেখি, একটু উঠে বসতে পারবেন হালকা আস্তে আস্তে? আপনারা দেখতে পাচ্ছেন যে কি কষ্ট এই বোনটার। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন।